আর যেন এই দুই নয়নে যেন এক মুহূর্তের জন্য যেন ঘুম না আসে। নিদ্রা দেবীর কাছ থেকে চেয়ে নিয়েছিল এই আশীর্বাদটা। তা নিদ্রা দেবী সন্তুষ্ট এই আশীর্বাদ দিয়েছিল, হে লক্ষ্মণ ঠাকুর, তোমাকে আমি এই আশীর্বাদ দিচ্ছি, তুমি 14 বছরের মধ্যে একদিনও তোমার চোখে ঘুম আসবে না। তো সেই নিদ্রা দেবীর আশীর্বাদে লক্ষ্মণ ঠাকুর 14 বছর কাটিয়েছিল। আর যখন 14 বছর পূর্ণ হয়ে যখন এখানে এসেছে অযোধ্যাতে, 14 বছর অতিক্রান্ত হয়ে গেছে, লক্ষ্মণ ঠাকুর ঘুমিয়ে টলমল হয়ে গেছে। এই কথা যখন লক্ষ্মণ ঠাকুর রামচন্দ্রকে বলেছিল, তখন রামচন্দ্র বলেছিল, লক্ষ্মণ, তবে একটা কথা বলি, শোনো ভাই, তুমি আমার জন্য যখন এত কিছু করেছো, আমি তোমার জন্য কিছু করতে চাই। তো বলছে, কখন হবে এটা? তো বলছে, আগত দাপর যুগে তোমার মনোবাসনা আমি পূরণ করবো, সেটা আমার মনোবাসনা, তোমার নাম। তুমি যে কর্ম করেছো, আমি সেই কর্মের একটা ফলস্বরূপ তোমার একটা আমি কিছু দিতে চাই। অবশ্যই এই কথা ওই রামচন্দ্র যখন বলেছে, অবশ্যই লক্ষ্মণ ঠাকুরের ঘুম তখন কোথায় উড়ে গেছে। অবশ্যই ঘুম যখন উড়ে গেল, মিথ্যা কথা নয়। তারপর যুগে দেখুন বাবা ঘটে গেল। তাই তারপর যুগে বলছে কি, বলছে তুমি আগত দাপর যুগে আমি তোমাকে দাদা বলে ডাকবো, অর্থাৎ তুমি আমার দাদা বলরাম রূপে জন্ম নেবে। আজকের তুমি এই পর্যন্ত আমার সঙ্গ যা দিয়েছো, বড় ভাই হয়ে আমি তোমাকে যা না দিতে পেরেছি, তুমি ছোট ভাই হয়ে আমাকে দিয়েছো। আমি যখন বড় হয়ে তোমাকে এটা দিতে পারিনি, তখন তোমার কাছ থেকে আমি ওই আশীর্বাদ সেই সময় নেব। এই কথা বলে লক্ষ্মণ কি করেছে না, দাপর যুগে হয়েছে বলরাম। তবু সেই বলরাম ওই যখন হলো, মিথ্যা তো বলবো না। তবু সেই বলরাম ওই যখন হলো, মিথ্যা তো বলবো না। কংসের কারাগারে হলো 16 আনা। তবু সেই কারাগারে হয়েছে বাবা, মিথ্যা কথা নয়। তবু সেইখানে কত কথা হলো পরিচয়। কারাগারে যখন, কংসের কারাগারে যখন বলরামের জন্ম হলো, তখন মহা বিপদ চলছে। কংসের কারাগারে মহা বিপদ চলছে। বিপদটা কি না, দৈববাণী হয়েছিল, ওই যে দৈবকীর গর্ভে যে সন্তান আসবে, সেই সন্তানের হাতে কংসের মৃত্যু হবে। এই কংসের মৃত্যু হবে এই কথা জেনে যখন বসুদেবের সাথে ওই দৈবকীর বিয়ে দিয়ে যখন তার শ্বশুর বাড়ি অর্থাৎ বসুদেবের বাড়িতে তুলে দিতে যাচ্ছিল, সেই সময় দৈববাণী হয়েছিল, হে কংস, তুমি কাকে নিয়ে যাচ্ছ? যে তোমার যে বোনকে তুমি এত ভালোবাসা দিয়ে এত সুন্দর পাত্রকে পাত্রস্থ করে তাকে শ্বশুর বাড়ি দিয়ে আসছো, আর সেই বোনের গর্ভে যে সন্তান আসবে, সেই সন্তান হাতে তোমার মৃত্যু হবে। যখন দৈববাণী হলো এই কথা কংসের কানে বারবার প্রবেশ হতে লাগলো। কংস তখন বলছে, একই সর্বনাশ, আমি একই কালসাপ পুষেছিলাম, সেই কালসাপের গর্ভে মানে এমন সন্তান আসবে যার হাতে আমার মৃত্যু হবে। অবশ্যই এই কথা ওই শুনে কংস কি কাণ্ড করেছে। অবশ্যই এই কথা ওই শুনে কংস কি কাণ্ড করেছে। সঙ্গে করে দেখলো বাবা নিজের বাড়ি এনেছে। অবশ্যই বাড়ি যখন আনা হলো, মিথ্যা কথা নয়। কারাগারের মধ্যে দেখলো বন্দি করে দেয়। এনে কি করেছে না, সেই কারাগারের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। মানে দেখি ওর পেটের থেকে যে বাচ্চা আসবে, দেখি আমাকে নাকি মৃত্যু বলে ধরে দেবে। আজকে দেখে নেবো ওর ঘরে কোন সন্তান আসে, সেই সন্তানে হবে আমার মৃত্যু হয় কিনা আমি দেখতে চাই। এই কথা বলে আমার সেই দৈবকীর ওপরে অত্যাচার চলছে, তার বুকে পাষাণ চাপিয়ে দিচ্ছি, কখন শিকল দিয়ে বেঁধে রাখছে। বসুদেব বলেছিল, দাদা একটা কথা বলি, তোমার যখন এইরকম একটা জীবন সংশয় হয়ে আছে, আমি কথা দিচ্ছি তুমি এই অত্যাচারটা একটু বন্ধ করো, আমার স্ত্রীর গর্ভে যতগুলো সন্তান হবে আমি তোমার হাতে তুলে দেব। যখন এই কথা বলেছে, তখন কংস বলছে, বাহ বসুদেব বাহ, তোমার কথায় আমি সন্তুষ্ট হয়ে চলে যাচ্ছি। তুমি শুধু একটা কথা খেয়াল রেখো, যে কটা সন্তান আসবে শুধু আমার হাতে তুমি দেবে। অবশ্যই এমন এমন করে দেখুন কত গর্ব হলো। অবশ্যই এমন এমন করে দেখুন 6ষ্ঠ গর্ব হলো। 6ষ্ঠ গর্ব পর্যন্ত মৃত্যুবরণ দিল। 6ষ্ঠ গর্ব পর্যন্ত যতগুলো সন্তান এসেছিল, কংস সব বধ করে দিয়েছে। এখন আসছে কি 7ম গর্ভ। 7ম গর্ভে আসছে সেই বলরাম। তখন কৃষ্ণ বলে দিয়েছে, যোগমায়াকে বলে দিয়েছে, যোগমায়া তোমার এইবার একটা মহান কর্ম করতে হবে। সেই কর্মটা করলে আমি তাতে সন্তুষ্ট হব। আমি সন্তুষ্ট হলে তুমি আমার কাছ থেকে কিছু পাবে।
সমস্ত লীলার কারণ এই যে রাধা কৃষ্ণের প্রেম লীলা, এই লীলার কারণ হলো যোগমায়া। যোগমায়া ছাড়া কোনো লীলা সম্পন্ন হয় না। সমস্ত লীলার কারণ হলো যোগমায়া। যোগমায়া ব্যতীত কোনো লীলা হবে না। তা যোগমায়াকে যখন কৃষ্ণ নির্দেশ করে দিয়েছে, তখন যোগমায়া কি করলো? ওগো সেই দৈবকীর ওই গর্ভে যখন বলরামের জন্ম আবার নিল, ওগো সেই দৈবকীর গর্ভে যখন বলরামের জন্ম আবার হলো, ওগো যোগমায়া সেইখানে হাজির হয়ে গেল। ওগো সেই আকর্ষণ করে বাবা, ওগো সেই গর্ভ থেকে ওই আমার ট্রান্সফার করে আবার নিল। ওগো একটা গর্ভ থেকে দেখুন আমার গর্ভে গেল, ওই একটা গর্ভ থেকে আরেক গর্ভে চলে এসেছে। কার থেকে কার? দৈবকীর গর্ভে বলরামের জন্ম হলো। সেই জন্মটা যোগমায়া আকর্ষণ করে অর্থাৎ নিজের গর্ভে নিয়ে নিয়েছে। আমার বলরামকে যদি বধ করে ফেলে, সেই রামচন্দ্র কথা দিয়েছিল, কথা রাখা যাবে?